এরপরে প্রশ্ন হলো, মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখের হিসাবও কি আল্লাহ নিবেন? তাহলে এগুলো আমরা কি করব? মাথা আঁচড়ানো চুল এবং কাটা নখ এগুলো আল্লাহর দেওয়া অঙ্গ, এগুলো আমরা পয়সা করে দিয়ে কিনে নেই, কেউ কিনেছে, এগুলা আল্লাহর দেওয়া অঙ্গ। অতএব ই আমানত চন্দে রোজে নজদে মাস্ত দর হাকিকত মালিকে হর শাই আল্লাহ। এই শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ এগুলা মূলত আল্লাহর পক্ষ থেকে আমানত, এগুলো সবগুলোর মালিক কে? মূলত আল্লাহ তাআলা। এই জন্য শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ, রক্ত বিক্রি করা জায়েজ, শরীরের কোনো অঙ্গ বিক্রি করা জায়েজ নাই। কেন জায়েজ নাই? কারণ এগুলো আল্লাহর পক্ষ থেকে আপনাকে আমানত দেওয়া হয়েছে, এটা আপনি টাকা দিয়ে কিনে আনেন নাই, এগুলো বিক্রি করা হারাম। হ্যাঁ, দান করা জায়েজ আছে, একজনের ব্লাড দরকার, আপনি ব্লাড দিলেন, জায়েজ না, বরং সওয়াবের কাজ, কিন্তু বিক্রি করতে পারবেন না। হ্যাঁ, কেউ যদি বাধ্য হয়ে কিনে, নিরুপায় হয়ে কিনলো তিনি ব্লাড, তার জন্য কেনাটা জায়েজ আছে, কিন্তু যিনি বিক্রি করছেন তিনি গুনাহগার হচ্ছেন, যেহেতু ক্রেতা নিরুপায়, সেজন্য তার জন্য এটা জায়েজ আছে। তো যাই হোক, নখ বা চুল, আজকাল চুলের ব্যাপারে একটা ব্যাপক সমস্যা আমাদের সমাজে দেখা যাচ্ছে, সেটা হলো অনেকেই বড় বড় চুল এগুলা কাটার পরে বিক্রি করেন। আমাকে এক সেলুনওয়ালা গত সপ্তাহে বললেন যে ভাই, এই বড় চুলগুলো ৬,০০০ টাকা কেজি বিক্রি হয়। আমি তো অবাক হয়ে গেলাম। সেলুনওয়ালা বলল যে অনেকে মেয়েরা আছে যে তাদেরকে নিয়ে আসছে, হয়তো মাথায় উকুন হয়েছে, এজন্য পুরো চুল কেটে ফেলবে। ছোট বাচ্চা মেয়ে হয়তো ৮-১০ বছর বয়স, তো মা বাপ কেটে থুয়ে যায়। মা বাপ তো জানে না কি সম্পদ রেখে গেছে, ওই ২-৩টা চুলের মুনা নিলে আমার ৬,০০০ টাকা হয়ে যায়। তা আমার জন্য জায়েজ হবে কিনা? মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কেনা বেচা করা জায়েজ নাই। অতএব এই চুল বা নখ এগুলো কেনা বেচা এগুলো শরীর দৃষ্টিকোণ থেকে হারাম। অতএব এগুলো আল্লাহর পক্ষ থেকে আমানত, মানে হলো আপনি এগুলো বিক্রি করতে পারবেন না। তবে হ্যাঁ, আপনি চুল কাটার পর, নখ কাটার পর সেগুলোকে সম্মানজনক জায়গায় ফেলবেন। ভালো হয় মাটির নিচে দাফন করেন, অথবা এমন জায়গায় ফেলে দেন মাটির সাথে মিশে যাবে। নোংরা জায়গায়, নাপাক জায়গায় না ফেলাটা উত্তম। যদি ফেলে দেন তাতে বড় কোনো গুনাহ হবে না, কিন্তু না ফেলাটা ভালো। অতএব চুল এবং নখের ক্ষেত্রে এতটুকু দায়িত্বশীলতা আপনার আছে যে আপনি এটা বিক্রি করবেন না, এবং এটা কাটার পর এটাকে মাটি বা কোনো জায়গায় ফেলে দিবেন, যাতে অসম্মানটা না হয়, সেদিকটা খেয়াল রাখবেন। অতএব আল্লাহর কাছে জব দিতে হলো ওই জায়গায়, এবং ওইটুকু শুধুমাত্র। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় কৃষকেরা কাঁচা মেরে জমিতে কাজ করে, এটার হুকুম কি? আপনাদের এলাকায় না, শুধু সারা বাংলাদেশেই কম বেশি এটা আছে, যে যেহেতু লুঙ্গি পরি আমরা বাঙালি হিসাবে, বিশেষ করে যারা খেটে খাওয়া মানুষ, তারা লুঙ্গি পরেই কাজ কাম করে বেশিরভাগ ক্ষেত্রে। তো ক্ষেত খামারে কাজ করতে গেলে লুঙ্গি একেবারে খোলা রেখে কাজ করাও তো আসলে টাফ, একটু কঠিন হয়ে যায়, কাদা লেগে যায়, পানি লেগে যায়, ভার হয়ে যায়, গায়ের সাথে লেগে যায়, ঝামেলা হয়। তখন এই ঝামেলা দূর করার জন্য ওনারা এটাকে হাফ প্যান্ট বানায় ফেলায়। কাঁচামারা মানে কি? হাফ প্যান্ট বানানো, এটা মানে বাঙালির হাফ প্যান্ট আর কি বলতে পারে। তো এই হাফ প্যান্ট বানায় কাজ করলে জায়েজ হবে কিনা? উত্তর হলো যে যেহেতু সতর ঢাকা ফরজ, অন্য পুরুষরা যদি তার এই রান দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য এটা গুনাহ হবে। বিশুদ্ধ মত অনুযায়ী রানটাও সতরের অংশ। অতএব কাঁচা মেরে তিনি কাজ করলে যদি আশেপাশে অন্য কোনো মানুষ তার রান দেখে যায়, তার সতর দেখে যায়, সে ভয় থাকে, তাহলে কাঁচা মেরে কাজ করা জায়েজ নাই। আপনি বলবেন তাহলে বেচারা কি করবে? এর উত্তর হলো সে 3/4 প্যান্ট পরবে, অথবা এই লুঙ্গিটারে 3/4 বানাবে। 3/4 বানানো বুঝছেন তো? এত উঁচা করে পরবে যে শুধুমাত্র হাঁটু পর্যন্ত ঢাকা যাবে, হাঁটুর নিচে সামান্য একটু থাকবে। তাতেও ইনশাআল্লাহ ওই যে কাপড় একেবারে টাকনুর উপর পর্যন্ত থাকলে যেরকম ভিজলে ধান খেতে কাজ করা কঠিন হয়, ওই কঠিনটা আর হবে না। 3/4 বানায় ফেলবে, একেবারে শুধুমাত্র এতদূর উঠে ফেলবে যে হাঁটু পর্যন্ত ঢাকা থাকে, বাস। তাহলে তার কাজও হয়ে যাবে, লুঙ্গি ডিস্টার্বও করবে না, সতরও ঢাকা থাকবে। আর যদি এমন খেতে থাকেন আপনি, ধরেন এই বিলের আশেপাশে চোখ যতদূর যায় কোনো মানুষজন নাই, তাইলে আপনি একা একা আছেন, এবার ধুমসে কাঁচা মেরে আপনি কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। কারণ সতত অন্য কেউ না দেখলে কি হবে না? গুনাহ হবে না। যদি কেউই না থাকে আশেপাশে তাহলে আপনি করতে পারেন, কিন্তু সচরাচর খেতে খামারে আশেপাশে মানুষ থাকে, কেউ না কেউ দেখে যাওয়ার ভয় থাকে, সেজন্য কাঁচা মেরে কাজ করা জায়েজ নাই। মুসলমান সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে চলবে, ফরজ তরক করার গুনাহ হবে, এটা করা যাবে না। অনেক ভাইরা নামাজ কালাম পড়েন আবার কাঁচা মেরে কাজ করেন, অনেক মুরব্বীও আছে, দাড়ি এদিকে মাশাআল্লাহ বুক পর্যন্ত, কিন্তু ওইদিকে উনি হাফ প্যান্ট বানায় ফেলছেন, আছে না নাই? এই জিনিসটা জায়েজ নাই, অনেকে না জানার কারণে করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।